আজকে আমরা বানাচ্ছি ঝুরঝুরে চিকেন, যেটাকে যে কোনো ফ্রাইড জিনিসের মধ্যে পুর হিসেবে ব্যবহার করা যাবে। তো এর জন্য আমরা পানির মধ্যে দিয়ে দিব চিকেনের বোন পিসগুলা। এটাকে দিয়ে লবণ দিয়ে সেদ্ধ হতে দেব। সেদ্ধ 7-8 মিনিট পর এটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে আসলে সবগুলা চিকেনকে আমরা একে একে নামিয়ে ফেলবো পানি থেকে। আর যেই পানিতে সেদ্ধ করেছি সেটা ফেলে দেওয়া যাবে না, ওটা চিকেন স্টক, যে কোনো রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক গুণেই বেড়ে যাবে। আর চিকেনের এই ঝুরঝুরির মধ্যেও আমরা সেই চিকেন স্টকটা ইউজ করব পরবর্তীতে, যখন ওইটাকে চিকেনটাকে আবার একটু পেঁয়াজ মরিচের সাথে কষানো হবে, তখন ওই পানিটা ইউজ করব, নর্মাল পানিটা দিব না। তো এর জন্য ওটাকে আর ফেলা যাবে না। তো এখন চিকেনগুলোকে সবগুলা পানি থেকে বের করে 2টা কাঁটা চামচের সাহায্যে আমরা এগুলাকে সুন্দর মতো জেন্টলি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে তারপর আমরা এগুলাকে এক সাইডে রেখে তারপর আরেকটা কড়াই দিয়ে দিব চুলার মধ্যে। কড়াই দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিব সামান্য তেল। তেলের পরে আমরা দিয়ে দিব 4-5টা এলাচ, দারচিনিও দিতে পারো, সমস্যা নেই। তারপর দিয়ে দিব জিরার ফোড়ন দিয়ে দিব অনেকগুলা পেঁয়াজ দিয়ে এটাকে ভালো মতো নাড়তে থাকবো। তারপর এটার মধ্যে দিয়ে দিব লবণ, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। কষানোর সময় পেঁয়াজের মধ্যে সামান্য লবণ দিলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়, এটা টিপস। এটা দেওয়ার পর তারপর আমরা এটাকে একটু ভালো মতো নেড়ে যে চিকেনগুলো ছাড়িয়ে রেখেছিলাম ঝুরঝুরে চিকেন, সেগুলা আমরা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজের মধ্যে দিয়ে আমরা ভালো মতো আবারও সবগুলাকে একসাথে মিশিয়ে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে তারপর আমরা এখানে কিছু মশলা ব্যবহার করব। যেমন আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। আর হ্যাঁ, এখানে যে পানিটা ব্যবহার করা হলো সেটাও চিকেন স্টকটাই, যেটা পানি মাংস সেদ্ধ করে রাখা হয়েছিল সেটাই। তো তারপরের প্রসেসে জিরার গুঁড়া দিয়ে তারপর আমরা এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দেওয়া হয়ে গেলে তারপর আমরা এটাকে ভালো মতো আবার একটু নেড়ে নেব। সুন্দর মতো নেড়ে তারপর আমরা এটার মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। সামান্য দিতে হবে, তা না হলে এটা থেকে একটু স্মেল আসবে। তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এটা যাতে কালারটা একটু সাদা সাদাই থাকে, এটা যাতে হলুদ কালার না হয়ে যায়, এই জন্য হলুদ মরিচের গুঁড়া এটার মধ্যে ব্যবহার করব না। তো সুন্দর মতো এই সব কিছুকে নেড়ে একটু ঝরঝরে করলে আমাদের এই চিকেন রেডি হয়ে যাবে। তো এটাকে ফ্রোজেন করতে চাইলেও করা যাবে, কোনো সমস্যা নাই। এটাকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ভরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে এটা ফ্রোজেন হয়ে থাকবে। যে কোনো রান্নার সময় ফ্রিজ থেকে বের করে ব্যবহার করলেই হবে। যেমন যে কোনো নুডলস বা পাস্তার মধ্যেও এটা ব্যবহার করা যাবে, আবার যে কোনো ফ্রাইড জিনিসের পুর হিসাবেও এটাকে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। তো ভিডিও আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাই।